হ্যাঁ কি করলা রিমোটটা? এমনি করলে কি রিমোট চলে? এরকম করলেই চলে না। তো ইয়ামিন কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে ইয়ামিনের কাছে আসতে পারেন না। রিমোট টিমোট ঠিক করতে পারবা? কিচ্ছুই নেই। কিচ্ছু নাই? আমি কি লাগবে তোমার? তুমি বলো, আমি তোমার কিনে দেবো। এডি লাগবে। এই যন্ত্রপাতি লাগবে, সব কিছু লাগবে না? আচ্ছা, যন্ত্রপাতি কিনে দেবো। যন্ত্রপাতি কিনে দিলে ঠিকঠাক মতো কাজ করবা? পড়ালেখা করবা না? তোমার আমার বৌদি আমার বই দিছিলা? বই আমি তো আয়না দিছিলাম, তুমি বইটা নষ্ট করে ফেলছো, এখন আমার কি দোষ বলো? আচ্ছা, আবার কিনে দেবো। তাহলে পড়ালেখা করে আগে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যন্ত্রপাতি দিয়ে কাজ করবা। হ্যাঁ, আমি জ্বরে 2 দিনের জ্বরে দেখেন কি অবস্থা হয়ে গেছে, একটু ফাইটা শুকায় গেছে। এই সময় যাই, আমি থাকি ঘরে, একটু টেনশন কম থাকে। তো জীবনে যদি কিছু করতে হয়, কিছু অ্যাচিভ করতে গেলে কিছু জিনিস ত্যাগ করতেই হয়। নিজের বাচ্চাকে রেখে, ঘরে রেখে অন্যের বাচ্চাকে এখন শিক্ষা দিতে যাচ্ছি, এই একটা বিষয় সত্যি খুব কষ্ট লাগে। তখন অনেক খারাপ লাগে যে নিজের বাচ্চাটা ঘরে একা একা খেলতেছে। তো যাই হোক, কষ্ট পেলে লাভ হবে না, এই আর কি, সবাই দোয়া করবে। আর ইয়ামিন হচ্ছে যেখানে খেলতেছে না, ইয়ামিন হচ্ছে এখন খেলার ধান্দায় আছে, তার কোনো কিছু লাগবে না। বাবা আমি যাচ্ছি, হ্যাঁ, হ্যান্ডশেক করো, ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে দুষ্টামি করো না। হ্যাঁ, আচ্ছা, একটা চুমা দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রত্যেকটা দিন হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় থেকে এই টাইমটা বৃষ্টি নামে, আর এত পরিমাণ বৃষ্টি নামে যে বৃষ্টির কথা আসলে বলার বাইরে। তো ঝুপঝুপিয়ে বৃষ্টি পড়ে, আমার ছাতা টানতে খুবই বিরক্ত লাগে, কিন্তু কী করার, বৃষ্টি হলে তো নিয়ে যেতেই হবে। তো এখন হচ্ছে আগে ছেলের স্কুলে যাব, বড় ছেলেকে স্কুল থেকে বাসা পর্যন্ত দিয়ে যাব, তারপর হচ্ছে আমি আমার স্কুলে চলে যাব। তো এখনও বৃষ্টি ঝিরঝিরে পড়তেছে। আচ্ছা, 2 দিন পর আসছেন মাদ্রাসায়, পড়ছিলেন? চলেন, যান, ছাতি খুলেন, যান। মা দেখো, আমি রান্তাছি, রান্দার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে। বল। হ্যাঁ,